নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবার হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্টটাতে আজকে কিছু স্পেশাল মশলা ব্যবহার করব, যেটা এই বাঁধাকপির স্বাদটাকে আরও দ্বিগুণ করবে। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে বাঁধাকপিটাকে মাঝখান থেকে দুভাগ করে নিলাম, আর তারপরে বাঁধাকপির ঠিক মাথার দিকটাতে যে একটা শিরার মতন মোটা অংশ আছে সেটাকে চিকনা করে কেটে নিলাম। এর ফলে কি হবে যে বাঁধাকপিটা কাটতে অনেকটা সহজ হবে, খুব তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে শক্ত অংশটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। কাটার সুবিধার জন্য বাঁধাকপিটাকে আরও দুভাগে ভাগ করে নিলাম। এবার বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে জল গরম করে ওর মধ্যে সামান্য নুন দিয়ে বাঁধাকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। বাঁধাকপিটাকে যদি হালকা করে ভাপিয়ে নিয়ে তার জলটা ফেলে রান্না করা যায় তাহলে গ্যাস বা অম্বলের সম্ভাবনাটা থাকে না। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, একটা ছোট্ট দারচিনির টুকরো, 4টে ছোট এলাচ, 2 থেকে 3টে গোটা শুকনো লঙ্কা আর সামান্য নুন দিয়ে একদম লো ফ্লেম করে এই গোটা মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর এটার একটা পাউডার তৈরি করে নেব। এই দুটো মাঝারি সাইজের বাঁধাকপির জন্য আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাথে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিলাম। বাঁধাকপির ঘন্টতে কিন্তু আলু দিলে খেতে দারুণ লাগে, তো এখানে আমি 3টে আলুকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এবার বাঁধাকপির ঘন্টতে দেওয়ার জন্য দুটো মাছের মাথাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেম করে মাছের মাথাগুলোকে হালকা ঢেকে ভেজে নেব। মাছের মাথাগুলোকে বেশ উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। কড়াইতে থাকা তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটি এখন হালকা গরম হয়ে আসবে। ওর মধ্যে 1/4 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে 20 সেকেন্ডের জন্য, আর তারপর ওর মধ্যে একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দু থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজার পর যখন পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, আর তার সাথে দিলাম সামান্য নুন। এবার আলুটা ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো তার জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার সাথে 1 ইঞ্চের একটা আদার টুকরো আর 4টে বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন। আলুটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে হালকা করে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। এবার কিছু মশলার ব্যবহার করব, তো তার জন্য দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে বেশ অনেকটা পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপির ঘন্ট নিরামিষ হোক বা আমিষ, কড়াইশুঁটি দিলে কিন্তু দারুণ খেতে লাগে।
এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢেকে বাঁধাকপিটাকে 10 মিনিটের জন্য প্রথমে রান্না করে নেব। যেহেতু বাঁধাকপি আর টমেটো দুটো থেকেই প্রচুর পরিমাণে জল বেরোয়, তো সেই ক্ষেত্রেই আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এখনও বাঁধাকপিতে কিছুটা পরিমাণে জল রয়েছে। তো এবার আমি পুরো রান্নাটাই একদম লো টু মিডিয়াম ফ্লেম করে করব। এর ফলে কী হবে, মশলাটা খুব ভালো করে কষানোও হবে আর তার সাথে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও শুকিয়ে যাবে। এবার যে ভাজা গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম 2 চা চামচ, আর তার সাথে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। আর মাছের মাথাটাকে দিয়ে একটু এরকম স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে ঘন্টের মধ্যে ভালো করে মাছের মাথাটা মিশে যায়। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে আরও 20 মিনিটের জন্য রান্না করব। যেহেতু কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন নয়, তাই আমি আগে ব্যবহার করেছি। যদি কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি হতো, তো সেক্ষেত্রে আমি এই সময়তে কড়াইশুঁটিটাকে ব্যবহার করতাম। এবার 2-3 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে ওপর নিচ করে দিতে হবে। এরকমভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখব যে ঘন্ট থেকে আর কোনো রকম জল বেরোচ্ছে না, তার মানে তখন আমাদের এই বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি। আর এই সময়তে নামানোর আগে বেশ কিছুটা মাঝখান থেকে ছেড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতার কুচি দিলাম, আর তার সাথে 1 চা চামচ ওই ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, তাহলেই আমাদের একদম রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই থালাটা এবছর যখন আমি পুরীতে গেছিলাম তখন কিনেছিলাম, ভীষণ পছন্দের এই থালাটা আমার কাছে। তো এটার মধ্যে আমি সার্ভ করছি। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।